নমস্কার, রাধে রাধে বন্ধুরা। আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি এখন বসে পড়েছি কিছু কাটতে, পেঁয়াজ, লঙ্কা, রসুন এগুলো কাটতে। তো যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা কিন্তু লাইক করতে ভুলো না। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর অল নোটিফিকেশানটি অন করে দাও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি সুন্দরবনের একটা প্রত্যন্ত গ্রামের সাধারণ গৃহবধূ। তো আমাদের যেহেতু গ্রামে বাড়ি, আমাদের কিন্তু এই সারাদিন সংসারের কাজবাজ এভাবেই কিন্তু চলে যায়। অন্য কিন্তু কোনো জগৎ নেই, বা জগৎ তৈরি করতে চাইলেও কিন্তু সেগুলো করে উঠতে পারি না। কারণ সবাই কিন্তু চায় এখন অনেক কিছুই করতে, নিজেরা এস্টাবলিশ হতে, কিন্তু কি করব, যতই চাই না কেন কিছুই করে উঠতে পারছি না। কারণ শহর কিন্তু আমাদের থেকে কয়েকশো কিলোমিটার দূরে। এবার আমরা যেহেতু একেবারেই গ্রামে, প্রত্যন্ত গ্রাম, তো সেই জন্য আমাদের অবস্থা কিন্তু এরকমই। মন চাইলেও কোনো কিছুই করা সম্ভব হয়ে উঠছে না। তো এখানে আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রসুন, আলু, লঙ্কা, আদা এগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এখন মশলাটা পেস্ট করে নিচ্ছি, কারণ আজকে আমি মশলা পেস্ট করে তবেই রান্না করব। তো মাঝে মধ্যে মশলা পেস্ট করে রান্না করতেও বেশি ভালো লাগে। আর বেশ কিছুদিন হলো উনুনে রান্না করা হচ্ছে না, মানে 2 থেকে 3 দিন উনুনে রান্না করা হচ্ছে না শীতের কারণে। মানে এতটাই শীত যেন জড়তা কাটছেই না। তো এদিকে মশলাটা কষানো চলছে, এই জাস্ট দিলাম, তো সেই জন্য কালারটা এখনও চেঞ্জ হয়নি। আর যেসব বন্ধুরা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিও দেখছো অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, কমেন্ট করছো না, লাইক করছো না, তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখো চিকেনটা রান্না হচ্ছে এদিকে। তো এটা চিকেন নয়, মাটন বলতে ভুলে গেছি। আর এই দিকে দেখো এখন আমি যাচ্ছি বাগানে একটা বেগুন তুলতে, কারণ বেগুনি করব। আর এটা কিন্তু বেশ কিছুদিন পরের ভিডিও, প্রায় 1 থেকে 1.5 সপ্তাহ বাদের ভিডিও। দেখা যাচ্ছে? তো এই যে দেখো বন্ধুরা, একটা বেগুন তুলে নিলাম, কিন্তু এখানটাতে খাওয়া আছে। দেখি আর একটা বেগুন পাই নাকি। চলো যাই। এই তো পেয়ে গেছি, পেয়ে গেছি। এটা বড় হবে। তো এই যে চলো, 2টো বেগুন পেয়েছি, এখন গিয়ে বেগুনি বানাবো। চলো চলো চলো, আমার দিকে ঘোরা। এখন হচ্ছে বেগুনি করব। আর আজকে হচ্ছে 22শে জানুয়ারি। তো আজকে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন, তো সেই কারণে আমরা ভাবলাম যে নিরামিষই খাবো। তো এখানে বেগুন ডাল করেছি, আগে আলু ভাতে করেছি, আর বিট ভাজা করেছি, আর এখন বেগুনি করব। তো দেখো এই যে গরম তেলটা কিন্তু এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই ব্যাটারের মধ্যে গরম তেল দিলে না ভীষণ একটা সুন্দর বেগুনি তৈরি হয়, ভীষণ সুন্দর। তোমরা যদি না দিয়ে থাকো অবশ্যই কিন্তু এই টিপসটা তোমরা ফলো করতে পারো। আমি আগে জানতাম না, যখন থেকে বেগুনি করব বলে ডিসাইড করেছি, আজকে নয়, ফার্স্ট যেদিন বেগুনি করি, তো সেইখান থেকে কিন্তু আমি এই টিপসটাও ফলো করছি। ভীষণই সুন্দর হয় বেগুনিটা, একদম বাজারের মতোই কিন্তু হয়। তো আমার যেহেতু ডুবন্ত তেল নয়, তো সেই জন্য কিন্তু চামচে করে করে তেলটা উপরে আমি তুলে দিই। আর এই দিকে দেখো বিট আর সিম ভাজা। তো বিটটা এত পরিমাণে ভেজেছি, আর সিমটা যেহেতু একদমই কচি, তো সেই জন্য বিট আর সিম দেখাই যাচ্ছে না। এই যে দেখো এই কয়েকটা ভেজেছি, মানে। আর এখানে হচ্ছে ডাল। আমি সাইকেলটা হাওয়া থাকছে না কেন? না লিঙ্ক মেরে দেবে বলছে। না না ছোট বলছে। আমি যাবো।
বিশাল ব্যস্ত। সে তাই বলছে কি তোমার আমি ওখানে হচ্ছে রেখে দিয়ে বাড়ি চলে আসবো। এখন আনছি 5 মিনিটও লাগবে না, 5 মিনিট দাঁড়িয়ে এখন চলে এসেছি দোকানে কাপড় আর একটা শার্ট নিতে। কারণ হচ্ছে আমার শাশুড়ি মায়ের বোনের শাশুড়ির শ্রাদ্ধ, মানে মাসি শাশুড়ির শাশুড়ির শ্রাদ্ধ, তো সেই জন্য এসেছি নিতে। আর হচ্ছে একাই এসেছি, আর এসেছি আমার ননদ। ননদ হচ্ছে এখানেই বাড়ি, মানে দোকানের কাছাকাছি বাড়ি, তো সেই জন্য ডেকে নিয়েছিলাম। তো দেখো এখন দেখাচ্ছে, তো কীরকম জিনিস পছন্দ হবে এখনও কিন্তু ঠিক হয়নি। আমি না আজকে খুব এক্সাইটেড। আজকে হচ্ছে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন। আর আমার গোপাল সোনা গোপু সোনার জন্য যে সোয়েটারগুলো অর্ডার করেছিলাম, তো সেইগুলো দেখো আজকেই যে চলে আসবে আমি সত্যিই ভাবতে পারিনি। তো এখনই পরিয়ে দেবো, কিন্তু তিনটে না 3 রকম সাইজ। কিন্তু তারপরেও দেখা যাক, সোয়েটার তো একটু টেনে টুনেও পরানো যায়। তো এই যে পরিয়ে দিয়েছি আমার গোপাল সোনার গোপু সোনাকে। গোপাল সোনা হচ্ছে বড়, কিন্তু গোপাল সোনার হয়েছে, কিন্তু খুব একটা যে কমফোর্টেবল হয়েছে সেটা কিন্তু নয়। এখন বিকালবেলা, তো এখন চলে এসেছি খেতে। কারণ এখন যে জায়গাগুলো খালি হয়ে গেছে, মানে এখানে মূলো ছিল, মূলোগুলো তুলে দিয়েছি। তারপর পালং শাকের এই জায়গাটাও তুলে দেব। তো এইসব জায়গাতে না এখন গরমের যে সবজিগুলো হবে, তো সেই সবজিগুলো লাগাবো। তো সেই জন্য জায়গাটা রেডি করা হচ্ছে। আমি একবার কিছুটা কুপিয়েছিলাম, তারপর বৃষ্টির কারণে জায়গাটা একেবারেই হয়ে গেছে, মানে বসে গেছে। তো সেই জন্য আবার কুপিয়ে দিচ্ছে। এখানে দেবো আমি ভেন্ডি গাছ বা ঢ্যাঁড়সের গাছ। এই যে ভেন্ডির দানাগুলো দিয়ে দিচ্ছি। জানি না কটা হবে আর কটা কি হবে গাছ, সেটাও জানি না। যখন দিয়েছিল দানাগুলো বলেছিল 1 হাত বাদে বাদে একটা। আমি তো সব ওইভাবে বসিয়ে দিচ্ছি, কারণ কোনো রিস্ক নেওয়া যাবে না যদি ঠিকঠাক করে না হয়। তো এই দানাগুলো নিয়ে এসছি আমি 15 দিন 16 দিন হলো। এতদিনে কিন্তু হয়ে যাওয়ার কথা, মানে গাছ অনেকটাই বড় হওয়ার কথা। কিন্তু ওই যে আজ করি কাল করি, অলসতা কিন্তু মানুষের জীবনের সবথেকে বড় ভয়ঙ্কর যে জিনিস সেটাই। তো অলসতার মতো খারাপ জিনিস কিন্তু নেই। তো সেই জন্য দেখো আজকে আর না করলাম না, দেবো তো দেবই, দিয়ে দিলাম। ওদিকে আরেকটা জায়গা হচ্ছে, ওখানে যে কি বসাবো এখনও কিন্তু ডিসাইড করা হয়নি। এখন জল দিয়ে দিচ্ছি, খড় দিয়ে দিলাম, দিয়ে জল দিলাম, কারণ এখনও কিন্তু ভালোই শীত। তো জল খড়টা না দিলে হয় না, ওম হয় না। তো সেই জন্য খড়টা আমি এখানে দিয়ে দিলাম। তো চলো জলটা দিয়ে নিই। আর কিছু দানা আজকে বসাবো না, মটরশুঁটি কিছু ভিজিয়ে রেখেছি, সেগুলো হচ্ছে আগামীকাল বসাবো। আর ঝিঙেটা এখনও ভিজাইনি, সেটা কয়েকদিন পরে দেবো। তো এই যে দেখো নিয়ে এসছি এই শার্টটা আর এই শাড়িটা। তো শাড়িটাও কিন্তু খুব সুন্দর, দেখো কারেন্ট চলে গেল তো দেখাই যাচ্ছে না আর। তো এখন সন্ধ্যাবেলা তো এখানে দেখো আমার গোপাল সোনা গোপু সোনা বসে আছে। আর সেই যে 5টা প্রদীপ জ্বালানোর কথা ছিল, তো তার মধ্যে 2টো প্রদীপ এখানে দেওয়া হয়েছে, আর 3টে প্রদীপ আরও 3 জায়গায় দেওয়া হয়েছে। তো এখন জিনিসপত্রগুলো ভাঁজ করে নিচ্ছি। এতটা ঠান্ডা, আর কিছুই করার মতো ক্ষমতা নেই আমার। তো এখন জিনিসপত্রগুলো ভাঁজ না করলেই নয়, কারণ এলোমেলো হয়ে আছে। আর শীতের সময় মানেই কিন্তু প্রচুর জিনিসপত্রের চড়াচড়ি। যাই হোক, জিনিসপত্রগুলো সব ভাঁজ করে এখন আমি লেপের মধ্যে কিন্তু ঢুকে যাব। তারপর যখন খাওয়া দাওয়া হবে তো তখন আবার উঠবো। তো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমার পরের ভিডিও।